২০২৬-২৭ অর্থবছর প্রস্তাবিত বাজেটের কাঠামোগত অনেক সমস্যা আছে। সব শ্রেণী পেশার মানুষ যদি তার দেশের সম্পদের অধিকার নিশ্চিত করতে পারে, তবেই এই বাজেট একটি গণতান্ত্রিক ও কল্যাণমূলক বাজেট হবে, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। সকালে রাজধানী পল্টনে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত বাজেট পর্যালোচনায় এসব কথা বলেন তিনি। অধ্যাপক আনু মোহাম্মদ আরও বলেন, জনগণের কাছে বাজেটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং সরকার কি করছে সেসব তথ্য জনগণকে দিতে হবে। এছাড়াও সার্বজনীন রেশনিং ব্যবস্থা ছাড়া খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সভায় অন্যান্য বক্তারা স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি সহ নানা খাতে বরাদ্দ নিয়ে আলোচনা করেন। জিনিসপত্রের দাম হোক, তেলের দাম, বিদ্যুতের দাম, গ্যাসের দাম, রেলওয়ে, যানবাহন, নদী ভাঙন, সমস্ত কিছু যা যা তার জীবনকে প্রভাবিত করবে, সব বিষয়ে তো তার মতামত রাখার অধিকার আছে। সব বিষয়ে তার কথা শুনতে হবে এবং তিনি যেন ঠিকঠাক মতো কথা বলেন, তিনি যেন অপ্রয়োজনীয় বা অর্থহীন কথা না বলেন, সেটা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। সব শ্রেণী, সব লিঙ্গ, সব পেশার মানুষ যাতে তার এই দেশের, তার নিজের জীবনের উপরে এবং দেশের সম্পদের উপরে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে, সেই চেষ্টা এবং সেই লড়াই আমাদের জারি রাখতে হবে।